কৃষ্ণেন্দু প্রেজেন্টস। এক কাজ করলে কেমন হয় কত? আমি এখন তোমার গলা চাপ দিয়ে মেরা ফেলাই, তাইলে মনে করো তোমার উপর আমার যে রাগ, অভিমান, জিদ সব মিথ্যা গেল, আর তুমিও এই জীবন থেকে মুক্তি পাইলা। মা 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 কই গেলা? তাড়াতাড়ি আসো। হ্যাঁ কি হইছে এরকম করে ডাক্তার? দেখো বৌমা, তুমি সার্কাসের মধ্যে এরকম সং সাজছো কেন? আম্মা, আপনার পোলা তো 5 বছর পর দেশে আইতাছে, ওর জন্য একটু হালকা পাতলা সাজছিলাম। কেন মা, আমারে কি দেখতে খারাপ লাগতেছে? ভাবি, তোমার একদম সার্কাসের জোকারের মতো লাগতেছে। এমনিতেই তো হইলো গায়ের রং কালা, এরপরে চেহারার কোনো ডকই নাই, এরপরে যদি আবার এরকম সং সাজো রং টং মাইখা, তাহলে তোমার কেমন লাগে? তুমি একবার আয়নাতে তোমার নিজেরে দেখছো? হ্যাঁ, তোমার মনে কি রং লাগছে? এর লিগেই তো আমার পোলা বাড়িতে আসে না। এরকম বউ বাড়িতে থাকলে কোনো জামাই কি দেশে আসে? আসে না। মা ওই দেখো ভাইজান আসছে। মা কেমন আছো? ভালো আছি বাজান, তুই কেমন আছিস? অনেক ভালো আছি। কিরে জ্যোতি, কেমন আছোস? এই যে ভাইজান, খুবই ভালো আছি। তোমার লগে এই মাইয়াটা কেডা? ও, তোমাকে লোক পরিচয় করে দিই। ওর নাম রূপা। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। ওরে কথা দিছিলাম দেশে ফিরেই ওরে বিয়ে করবো, তাই দেশে ফিরে সোজা ওরে নিয়ে কাজে অফিসে গেছে। কাজে অফিসে বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে চলে এসেছে। তুমি ওরে বিয়া করছো? কি হইলো? আর আবার কি হইলো? কি হলো ভাবির? ওর মাথা ঘুরে উঠছে মনে হয়, তাই পড়ে গেছে। তোমরা ওরে নিয়ে চিন্তা করো না। মা, তুমি নতুন বউরে নিয়ে ঘরে যাও। আসো মা, আসো। জি, এক গ্লাস পানি নিয়ে তো। এই আসমা, আসমা, এই আসমা, ওঠ। ভাইজান এ নাও তোমার পানি। ওঠ। কি মাথা করে পড়ে গেলি কেন? ঠিক আছিস তুই? তুমি সত্যি আর একটা বিয়ে করছো? হ্যাঁ, পড়ছি। কেন করছো তুমি আমার লগে এটা? কেন করলা তুমি আমার লগে? কেন? কলার স্যার, কলার স্যার আমার, কলার স্যার কইতেছি। তোর আমার ভাল লাগে না। আমারে ভালো লাগে না, তাহলে তুমি আমারে কেন বিয়ে করছো? তোরে বিয়ে করছি যৌতুকের টাকার জন্য, যাতে আমি বিদেশ যেতে পারি। এমন কান্নাকাটি করে কোনো লাভ নাই। তুই যদি মাইনে নিতে পারোস, মাইনে নিয়ে থাক। তো আর যদি মাইনে না নিতে পারোস, যৌতুকের টাকা ফেরত দিতেছি, টাকা নিয়ে চলে যা। তবে যৌতুকের 5 লাখ পুরো দিতে পারবো না, 2 লাখ টাকা দেবো। আর 3 লাখ টাকা এই যে 5 বছরে তোর ভরণ পোষণ করছি তার বহুত কাইটে রাখবো। আমি কোনো টাকা নিব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি আরে এখনই বাড়ি থেকে চুপ কর। রূপা আমার বিয়ে করা বউ, ও কোথাও যাইব না, ও এই বাড়িতেই থাকবো। আর শোন, ছোট বউ লাগে কোনো ঝামেলা করার চেষ্টা করলে তোর কপালে দুঃখ আছে। আমারে ধোকা দিয়া নতুন একটা বিয়া করে সুখে শান্তিতে সংসার করব, বাসর করব। এই বাসর আমি কোনোদিনও দেখে দিব না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোভাবেই দেব না। কি করতেছস তুই? তোর এত বড় সাহস আমার বাসর ঘর নষ্ট করতেছস? তোর আজকে আমি মাইরাই ফেলাবো। না, ওর আজকে মাইরাই ফেলাবো। ও মরলে আমি মুক্তি পাই।
মর মর তোমার জেল হইব, ফাঁসি হইব। আজকে ছোট বলে তুই বাইসে গেলি। ছাড়লা কেন আমারে? মাইরা ফেলাইতে মানে আমি তো বাঁচতেও চাই না, মাইরা ফেলাইতে আমারে। তুই তো তাই চাস, তোর আমি মাইরে ফেলি, আমার জেল হোক ফাঁসি হোক, তুই তো চাস না আমি ভালো থাকি সুখে থাকি। এই তুমি আমাদের বাসার ঘরে কি করতেছ? বাইর হ, বাইর হ কইতাছি। এই ঘর আমার, এই ঘর ছাইরা আমি কোথাও যাবো না। এই ঘর তোর না, এই ঘর আমার। এই ঘর এখন থেকে রূপ থাকবো, তুই না। তুই বাইরা, এই ঘর থেকে বাইরা, বাইরা কইতেছি। হারামজাদি মেজাজটা খারাপ করে দিল। আজ আমাদের বাসরে, আর বাসরাইতে মেজাজ খারাপ করতে হয়। কালকে রাইতে তুমি যা করছো সব কথা আমার কানে আইছে। ছোট বৌমার জন্য তুমি শুধু বাইসা গেছো। তোমার একটা কথা কই, মানে তোমার ভালোর জন্যই আর কি কইতাছি। তুমি না এই বাড়ি ছেড়ে চলে যাও। আম্মা আপনিও আমার চলে যেতে কইতেছেন? হ কইতাছি, তোমার ভালোর জন্যই কইতাছি। রাসেল কইছে তোমারে 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা কিন্তু কম না, মেলা টাকা। তুমি এই 2 লাখ টাকা নিয়ে যাই অন্য কোথাও বিয়া বসলা, রাসেলও ছোট বৌমারে নিয়ে থাকলো, তোমারও ভালো হইলো, রাসেলেরও ভালো হইলো। আম্মা, আমগো বিয়ার সময় আমার আব্বা আমগো বাড়ি ভিটা সব কিছু বন্ধক রাখছিল মেম্বারের কাছে। বন্ধক রাখা 5 লাখ টাকা নিয়ে আপনার পোলারে দিচ্ছিল। আমার বাপ টাকা শোধ করার আগেই মরে গেছে। মেম্বার আমগো বাড়ি ঘর সবকিছু দখল করে নিছে। এখন আমার বাপ নাই, বাপের বাড়ি নাই। এই 2 লাখ টাকা নিয়ে আমি কই যাব? কয়দিন চলবো? আমি টাকাও নিমু না, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বাড়ি ছেড়ে যখন যাবি না, থাক, এই বাড়িতেই থাক। দয়া মায়া করে এই বাড়িতে থাকতে দেবো, কিন্তু শর্ত হইল ছোট বউর লাগে কোনো ঝামেলা করতে পারবি না। চুপচাপ বাড়ির সকল কাম কাজ করবি, থাকবি, খাবি, কিন্তু ছোট বউ লাগে কোনো ঝামেলা করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। চল। বাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে রান্না। আসলে যে সুন্দর তার সবকিছু সুন্দর। তুমি এত সুন্দর রান্না করতে পারো, আসলে তুমি আসলে গুণবতী, প্রভুবতী। আমি তো রান্না করি নাই। তুমি রান্না করো নাই তো কে রান্না করছে? মা রান্না করছে। আমি রান্না করছি। মানুষ দেখতে সুন্দর না হইলেও রান্না তো ভালো হইতেই পারে। আর রান্না করলে তো সুন্দর চেহারার দরকার হয় না, দরকার হয় যত্নের। তুই এত কথা কইতেছিস কেন? রান্না করছিস তো কি হয়েছে? বহুত বড় কাম করে ফেলাইছিস মনে হইতেছে। ভাব দাও তো, তোমার কথা কান দিও না, তুমি খাও। বউ তুমি খাইছো? না আমি খাইনি। না না, তুমি খাও। দাঁড়াও, তোমার এক লোকমা খাওয়াই দে। নাও। তুমি যে তোমার আদরের ছোট বউর এত যত্ন করে খাওয়াই দিতেছো, অথচ আমি যে এত কষ্ট করে রান্না করলাম আমি খাইছি কিনা একটাবার জিজ্ঞেসো তুমি? তোর জিগাইতে হইব কেন? তুই কি কষি খুকি যে সবকিছু তোর খোঁজ খবর নিতে হইব? তোর কি দরকার তুই নিজে নিজে খাবি? এমন ভাবিস না আমি জিজ্ঞাসা করলে খাবি, আমি জিজ্ঞাসা না করলে খাবি না, এমন তো আর না। আমি তোর খাওয়া দাওয়ার খোঁজ খবর নেমু, যত্ন নেমু, এইসব আশা বাদ দে। আমি এইসব পারবো না। এখন খাওয়ার সময় চোখের সামনে দাঁড়িয়ে থাকিস না, শহরে জিগে দেয়া, মেজাজ খারাপ হইতেছে। খাও তো তুমি, ওর সাথে এত কথা বলার কি দরকার? তো মজা হয়েছে অনেক। তাই খুব মজা হয়েছে। নাও। আরে কি করতেছো তুমি এগুলা? আরে খাও তো, অনেক মজা হয়েছে। তুমি যে সব তরকারি ওর পাতে উঠাই দিলা, এখন আমি কি দিয়ে খাবো? আমার লেগে তো একটু তরকারি তুমি রাখতে পারতো। তোর খাইতে হইব না। এত বছর বিদেশ থেকে আমি বহু টাকা পাঠাইছি, এত বছর বহুত খাইছস, এখন কিছুদিন না খাইলেও চলবো। যা, আমার চোখের সামনে থেকে যা, মেজাজ খারাপ হইতেছে আমার। কি হয়েছে? কথা কানে যাইতেছে না? যাইতেছিস না কেন?
বউ তোমার কিছু লাগবে? তোমার ডাল দিয়ে একটু না, ডাল না। স্যার দিও না। কেন কেন তোমার খাওয়া দাওয়া করতে হবে বেশি বেশি না। চাচা চা ভালো হইছে। রাসেল, তুই কিন্তু তোর বউর উপরে অন্যায় করতেছিস। অন্যায় করতেছি? ভাই কি অন্যায় করতেছি? তুই বিদেশে যাওয়ার পর তোর বউ সংসারটা আগলে রাখছিল, তোর মায়ের সেবা যত্ন করতো। স্বামী প্রবাসে গেলে অনেক বউ পরপুরুষের সাথে ফসফসি করে, কিন্তু তোর বউ কখনো এমন কিছু করে নাই। এত ভালো একটা বউ থাকতে তুই আরেকটা বিয়ে কেমনে করলি? আপনি আসমার চেহারা দেখছেন, ওর গায়ের রং দেখছেন? বাস্তব কথা হইলো, বউ যদি সুন্দরী না হয় কোনো পুরুষ মানুষের মন সংসারে টিকে না। এই আসমা যদি সুন্দরী হইতো তাহলে কি আমি 5 বছর পর দেশে আসতাম? না। বউ যদি সুন্দরী হইতো কমপক্ষে আমি 2-3 বার আইতাম। বুঝছি, তুই হলো সুন্দরের পূজারি। তোর কাছে এই মন থেকে রূপের সৌন্দর্য বড়। এখন এমন সুন্দরী বউ পাইয়া আসমারে আবার অবহেলা করিস না। আপনি কি আমার খারাপ লোক ভাবতেছেন? আমি যদি খারাপ লোক হইতাম তাইলে আসমারকে আমি বাড়িতে থাকতে দিতাম, ওর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিতাম। কিন্তু আমি সেটা করি নাই। ওরে বাড়িতে থাকতেও দিছি, 3 বেলা খাইতেও দিতেছি। এরপর আর কি স্যার? সেটা তো তোর দায়িত্ব। তবে নিয়ম হয়েছে 2 বিয়ে করলে 2 বউরে সমানভাবে ভালোবাসতে হইব, সমান সমান ভরণ পোষণ দিতে হইব। এক বউরে বেশি দিবি, এক বউরে কম দিবি, এটা কিন্তু অবিচার হইব। আমার সংসার আমি কি করবো না করবো সেটা আপনার না ভাবলেও চলবো। আমার ভালো আমি বুঝি। আপনি নিজে চরকে তেল দেন। উচিত কথা কইলে গায়ে লাগে। বউ কি করো তুমি? হ্যাঁ কি হলো, কথা কইতেছো না কেন? বুঝছি তুমি রাগ করছো তাই না? কি করবো কও, 5 বছর পর দেশে এসেছি, একটু বন্ধু বান্ধব লোক আড্ডা দিতে দেরি হয়ে গেছে, বুঝো না? অনেকদিন পরে আইছি তো তাই। কি হইতেছে এখানে? তুমি না আমার বলছিলা তুমি তোমার বড় বড় সহ্য করতে পারো না, তুমি তারা দেখতে পারো না, আর এখন তুমি তারা জড়ায় ধরছো। এটা দেখা বাকি ছিল আমার। সে আমার জড়ায় ধরছে দেখে তুমি রাগ করতেছো কেন? সে যেমন তোমার স্বামী, আমারও তো স্বামী। সে যদি তোমার জড়ায় ধরতে পারে, আমার জড়ায় ধরতে পারবো না কেন? আমার সামান্য জড়ায় ধরছে দেখে তুমি এমন রাগ করতেছো, অথচ তুমি আমি থাকার শর্তে বিয়ে করে আমার বাড়িতে পর্যন্ত চলে আইছো। তাহলে আমার কেমন লাগতেছে চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে রাতে তোমার বড় বড়র সাথেই ঘুমাও, আমি যাই। আরে তুমি রাগ করতেছো কেন? আমি কি জানতাম এটা তুমি না? আমি তো ভাবছি এটা তুমি। এটা যদি আসমা হইতো আমি কি জীবনে জড়াই ধরতাম? আর তুই এই রুমে কি করস এত রাইতের বেলায়? যা তোর ঘরে যা। আর তোর যে জড়াই ধরলাম তুই করলি না কেন? তুই যে রূপা না? তুমি কি পরপুরুষ যে আমার জড়ায় ধরলে আমি চিল্লাচিল্লি করবো, চেঁচামেচি করে লোক ডাক? আমি তো তোমার বউ। আচ্ছা তুমি কইতে পারো তুমি শেষ কবে আমার ভালোবেসে জড়ায় ধরছিল? ভালোবাসা? আমি তোরে ভালোবাসি? হ্যাঁ, তোরে দেখলে আমার ঘৃণা লাগে, তোরে দেখলে আমার ভালোবাসা আসে না। বাইরা, আমার ঘর থেকে বাইরা। বউ তুমি রাগ করছো? রাগ করো না, আমি তো বুঝতে পারি নাই এটা আসমা। আসমা যদি জানতাম তাহলে কি আমি জড়াই ধরতাম? তুমি বুঝতেছো না, প্লিজ তুমি রাগ করো না, তুমি বোঝার চেষ্টা করো। ও চাইতেছে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। এই আমার শাড়িটা ধুয়ে দিও তো। তোমার শাড়ি আমি ধুমু কেন? তোমার শাড়ি তুমি ধুয়াও গা। কেন? তুমি ধুলে কি তোমার হাত ক্ষয়ে যাইবো? আমার আর হাত ক্ষয় হোক বা না হোক, আমি তোমার শাড়ি ধুইতে পারবো না। আর আমি কি তোমার চাকরানি লাগি? কি হয়েছে? তোমার আদরের ছোট বউ কইতেছে তার শাড়ি যেন আমি ধুয়ে দিই। দেখো না, আমি তারে কইলাম আমার শাড়ি দুইটা ধুয়ে দিতে, সে আমার কাছে আমার শাড়ি ধুয়ে দিতে পারবো না। সে নাকি আমার চাকরানি না। শাড়ি দুইটা ধুয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়। চুপচাপ শাড়ি দুটো ধুয়ে দে। কইলাম না আমি পারবো না শাড়ি ধুইতে। আমার মুখের উপরে না কস কেমনে? তো সাহস তো কম না। এই বাড়িতে থাকলে বান্দির মতন থাকতে হইব, চুপচাপ সব কাম করতে হইব, বুঝতে পারছস? ছোট বউর শাড়ি ধোয়া তো মামুলিন বিষয়, দরকার হলে তার পা টিপে দিবি।
ঘরের সব কাম করবি। সে যদি সন্তুষ্ট থাকে তাহলে মনে করবে আমি সন্তুষ্ট, আর সে যদি অসন্তুষ্ট থাকে আমি অসন্তুষ্ট। আশা করি কথাগুলো তোর বুঝে আসছে। যা আর চুপচাপ শাড়ি দুটো দিয়ে দে। তুমি তুমি এখানে আইছো কেন? আসবো না তো কি করব? তুমি আমার ধোকা দিয়া প্রবাসীর লগে বিয়ে করে সংসার পাচ্ছ। হ্যাঁ, তুমি আমারও ধোকা দিছো, আমার বিশ্বাস নষ্ট করছো। বিশ্বাস নষ্ট করে প্রবাসীর লগে বিয়ে করে সংসার করতেছো, আর আমি মাইনে নিব? হ্যাঁ হ্যাঁ, আমি মাইনে নিব না। তোমার লগে আমার কত দিনের সম্পর্ক, কত গভীর সম্পর্ক, আমি সব কিছু তোমার প্রবাসী স্বামীকে জানাই দেবো। এত সত্যি কথা যখন জানতে পারবো, তুমি কি মনে করছো তোমার এমনি এমনি ছেড়ে দিব? গলাটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। লুকায় লুকায় পুরাতন প্রেমিকের লগে দেখা করতেছে, কথাটা ওরে জানাইতে হইব। সেও দেহুক কোন মায়ের লেগে সে আমার এত কষ্ট দিতেছে। তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি আমার কথাটা আগে শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি মাথা ঠান্ডা করতে চাই না। তুমি আমার ধোকা দিছো। আমি সব কিছু তোমার স্বামীরে কয়ে দিব, সব কিছু কয়ে দিব, সব জানাই দিব তোমার স্বামীরে। দেখো, আমি তোমার অনুরোধ করতেছি, তুমি এই কামটা করো না। তুমি রাসেলকে কিছু জানাইও না। তুমি আমি 2টা দিনের সময় দাও, আমি রাসেলকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। শেষবারের মতো তুমি আমার বিশ্বাস করো। বিশ্বাস? হাহ, তুমি আমার লগে যে কাম করছো তাতে করে তোমার উপর বিশ্বাস করা যায় না। নিতান্ত তোমার ভালোবাসে বলে শেষবারের মতো আমি তোমার বিশ্বাস কইরা 2টা দিনের সময় দিতেছি। এই 2 দিনের মধ্যে যদি তুমি ওরে সাইডা আমার কাছে না আসো, তাহলে কিন্তু সত্যি সত্যি সব কথা বলে ফেলাবে। তখন কিন্তু তোমার এই কুলো যাইব, ওই কুলো যাইব। বুঝতে পারছো? আমি তো তোমার কথা দিছি, তুমি 2টা দিন ধৈর্য ধরো। তুমি 2টা দিন আমার সময় দাও। তুমি এখন যাও, কেউ দেখে ফেলবো। ঠিক আছে, যাইতেছি, কিন্তু সময় কিন্তু 2 দিন। হ্যাঁ, আমি এখন কি করবো? জামাল তো 2 বাড়িতে সব জানাই দেয়, রাসেল তো আমার বাড়ি থেকে বের করে দিব। কি করবো এখন আমি? তুমি যে তোমার ছোট বউরে এত ভালোবাসো, সে কি তোমার এত ভালোবাসা পাওয়ার যোগ্য? সে তো তোমার এত ভালোবাসা পাওয়ার যোগ্য না। কি কইতেছস আবুল তাবুল? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আমি নিজে চোখে দেখেছি। তোমার আদরের নতুন বউ সে যায় তার পুরাতন প্রেমিকের লগে দেখা করতেছে। তুই ছোট বউর নামে মিথ্যা অপবাদ দিতেছস, তাই না? আমি কোনো মিথ্যা অপবাদ দিতেছি না। আমি যা কইতেছি একদম সত্য কথা কইতেছি। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কানে শুনছি। তোমার ছোট বউর লগে তার গভীর সম্পর্ক ছিল, তারে ধোকা দিয়ে তোমারে বিয়ে করছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার লগে, যা দেখবা চলো। হ্যাঁ, আমি জামু। তোর কথা যদি মিথ্যা হয় তোর কপালে দুঃখ আছে, কই দিলাম। রূপা, তুমি কই গেছিলা? কোথায় গেছিলাম মানে ঘরে বসে থাকতে থাকতে না আমার খুব বিরক্ত লাগতেছিল। এই জন্য বাইরে একটু গেছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। কেন তুমি আমার এই কথা জিজ্ঞাসা করলে কেন? কি হয়েছে? বিয়ের আগে নাকি তোমার লগে এক ছেলে সম্পর্ক ছিল, তারা ধোকা দিয়ে নাকি আমাকে বিয়ে করছো, এ কথা কি সত্যি? আর সেই ছেলের সাথে নাকি তুমি দেখা করতে গেছিলা? কি এসব মিথ্যা কথা? এসব কথা তোমার কে কইছে? বড় বউ কইছে, তাই না? তুমি বড় বউর কথা শুনে তুমি আমার উপর সন্দেহ করতেছো? এই তোমার ভালোবাসা আমার প্রতি, এই তোমার বিশ্বাস? কিন্তু আসমা যে কইলো ওই নিজের চোখে দেখছে তুমি ওই ছেলের সাথে কথা বলতেছিলা। সে আমার নামে একটা মিথ্যা অপবাদ দিল, তুমি তা বিশ্বাস করলা? সে কাল যদি বলে আমি পরপুরুষ নিয়ে ঘরে ঢুকছি, তুমি তার কথাই বিশ্বাস করবা? আর তার কথা শুনে তুমি আমি বাড়ি থেকে বের করে দিবা? এই মিথ্যা কলঙ্ক নিয়ে বাড়ি থেকে বার হওয়ার চাইতে আমি এখনই বের হয়ে যাই। আমি বের হয়ে যেতেছি। না রূপা, তুমি যাও না। কি শুনবো তোমার কথা? তুমি কি বুঝতেছো তোমার বড় বউ যে তোমার আর আমার মধ্যে ঘেরজাম লাগাতে চাইতেছে? আর তুমি তার কথা শুনে তুমি আমার অবিশ্বাস করতেছো। এই হারামজাদির কারণে আমি তোমার সন্দেহ করছি। এই হারামজাদির আজ খবর আছে, ওরে আমি আজকে। ভাইজানরে আটকাও না, এত মাথা থাকলে তো ভাবি মইরা যাইবো গা। মইরা গেলে মইরা যাক। কি কইতাছো এইসব? ভাবি যদি একবার মইরা যায়, তুমি চিন্তা করে দেখছো আমগোর উপরে কেস মামলা হইব? ভাইবা দেখো ভালো কইরা। ঠিক আছে, থাম 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 থাম। আমার ওরে বেশি মারলে মুড়ি টুড়ে গেলে ওরে কেস মামলার ঝামেলা আছে, সবাই পুলিশে ধরে নিয়ে যাবে।
বুঝতেছি না, দেরি করতেছে কেন আজকে, বুঝতেছি না ব্যাপারটা। আসবো নাকি আসবো না? আজকে যদি আমার কথাটা না রাখে তাহলে ওর কপালে খারাপই আছে। আমি তো ওই পোলা লোকের সংসার করতে দিমই না। এত তো দেরি হওয়ার কথা। আর তুমি এসে পড়ছো, আমি তো ভাবছি তুমি আসবে না। আচ্ছা যাই হোক, এত দেরি হলো কেন? বাড়িতে এত লোকজন, সবার চোখ ফাঁকি দেওয়া আসাতে কত যে কষ্ট। তুমি জানো কত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে আমি আইছি। ব্যাগে কি? এই ব্যাগে টাকা আর স্বর্ণের গহনা। টাকা? কত টাকা? 12 লাখ। 12 লাখ? এত টাকা তুমি কই পেয়েছো? রাসেল পাকা বাড়ি করার জন্য টাকা জমাইছিল, আর সেই টাকা আজ সকালে ব্যাংক থেকে উঠাই নিয়ে আইছি। বেচারা আমার কাছে বিশ্বাস করে দিছিল। আর এই স্বর্ণ কতটুকু আনছো? স্বর্ণ এই 4-5 ভরি হইব। আমার বিয়ের মধ্যে আমার যে স্বর্ণ দিছিল ওই স্বর্ণ, আর ওর ছোট বোনের জন্য যে স্বর্ণ কিনে নিয়ে আসছিল, এগুলো সব নিয়ে চলে আসছি। ইস, কেমনটা লাগতেছে, এতদিন পর তুমি একটা কামের মতো কাম করছো। চলো এখন তাড়াতাড়ি এখান থেকে যাইতে হইব। আমি বাড়িতে নাই। টাকা গহনা যদি না দেখতে পারে ওরা বুঝে ফেলবো যে আমি টাকা গহনা নিয়ে ভাগছি। তাড়াতাড়ি চলো। আর তুমি চিন্তা করতেছো কি লেখা, কিছুক্ষণ পরে ঢাকার ট্রেন ছাড়বো, একবার যদি ট্রেনে উঠতে পারে, বুঝতে পারছো? আর কোনো চিন্তা নেই। ব্যাগটা দাও আমার কাছে দাও। থাকা আমার কাছ থেকে, তুমি চলো। আচ্ছা ঠিক আছে, চল। কিরে বাজান? মা, ব্যাংক থেকে যে 12 লাখ টাকা আনছিলাম তা খুঁজে পাইতেছি না। আল্লাহ, কি কস? রূপারে যে বিয়েতে গহনা দিছিলাম, জ্যোতির বিয়ের জন্য যে গহনা আনছিলাম তাও পাইতেছি না। ও মা গো, কত বড় সর্বনাশ হয়ে গেছে। তাহলে কি রূপা সব কিছু নিয়ে ভাগ্যে গেছে? ভাইজান এক কাজ করো, থানায় এখনই ফোন দাও। আমার ফোনও তো পাইতেছি না, ফোনটাও তোমরা নিয়ে গেছে। আল্লাহ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে আর তুই হাসতেছস, তোর হাসি পাইতেছে। আমার কথা তো বিশ্বাস করো নাই। তোমার আদরের ছোট বউর কথা শুনে আমারে কত মারছিলাম, মনে আছে তোমার? তখন যদি আমার কথা বিশ্বাস করতা তাহলে তো আজকে এই দিন দেখা লাগতো না। রাসেল, রাসেল, তোর ছোট বোনে দেখলাম এক ছেলের হাত ধরে ঢাকার ট্রেনে উঠতে। তারা জিজ্ঞাসা করলাম এই ছেলেটাকে, বললো তার খালাতো ভাই। তার খালাতো ভাইয়ের সাথে সে নাকি খালার বাড়িতে বেড়াতে যেতেছে। তার কথাটা আমার বিশ্বাস হয় নাই। তাদের হাবভাব দেখে আমার সন্দেহ হইলো। আমি সাথে সাথে তোর ফোন দিলাম, কিন্তু তোর ফোন বন্ধ। তাই তো আমি তাড়াতাড়ি তোর বাড়িতে ছুটে আসলাম। এই, তোর ছোট বউ কি আসলেই তার খালার বাড়িতে গেছে নাকি কাহিনী অন্য? কত আমারে? তার আদরের ছোট বউ তার 5 বছরের সমস্ত টাকা পয়সা গয়না নিয়া তার পুরাতন প্রেমিকের লাগে ভাগ্যে গেছে। হাই হাই, ক কি? এর জন্য তো তাদের হাবভাব দেখে আমার সন্দেহ হয়েছিল। আগে জানলে তো রেল স্টেশনে তাদেরকে আমি ধরে ফেলাইতাম, কিন্তু ট্রেন তো অনেকক্ষণ আগে চলে গেছে। এখন তো তাদের ধরা দেব না। মা, রূপা এমন কামটা কেমনে করলো? রূপার আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, রূপা আমার লোকে বেইমানি করলো। আমার সারা জীবনের সঞ্চয়, টাকা পয়সা সব কিছু নিয়ে গেল। আমি নিশ্চয় হয়ে গেলাম। এখন আমার কি হইব? কি করবো আমি মা? কি হইব আমার? হ্যাঁ, ভাইজান তাড়াতাড়ি করে একটা ভ্যান নিয়ে আসুন তো, ওরে হাসপাতালে নিতে হইব। রাসেল কত কথা, কি হয়েছে? কি হয়েছে? রাসেল কত কথা। ও রাসেল, ভাইজান ওঠো। হাই ভাইজান, তোমার কিচ্ছু হইব না। মা, আসমা, রাসেল নিয়ে কই দিতেছো? সারাদিন ঘরের কোনায় উঠানে পড়া থাকে, ভাবলাম বাইরে থেকে একটু ঘুরাই নিয়ে আসি। বাইরে আলো বাতাসেরও তো দরকার আছে। ডাক্তার কি কইছে? ওর বাপ আসতো পুরা প্যারালাইজ, ওষুধ দিছে, ওষুধ খাইতাছে। ফিজিও ডাক্তার ব্যায়াম করানোর লেগা কইছে। এখন আল্লাহ যদি চায় তাহলে সুস্থ হইব, আর না চাইলে এমন প্যারালাইজ হয়ে থাকবো। রাসেল, তোরে দেখে আমার খুব আফসোস হইতেছে। রূপ দেখা যারে বিয়ে করে ঘরে আনলি, এত ভালোবাসলি, সেই বউই তোরে সর্বনাশ কইরা আরেক ছেলের হাত ধরে ভাইগা গেল। আর যেই বউরে তুই এত অবহেলা করলি, যে বউরে এত অন্যায় অত্যাচার করলি, এখন সেই বউর গাড়ি বোঝা হইলি। তোরে দেখে বুঝতেছি আল্লাহর বিচার কত কঠিন।
আল্লাহ কখন কারে কিভাবে বিচার করে বলা মুশকিল। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তাই সুস্থ থাকতে তো কথায় কথায় আমার গায়ে হাত তুলতা, এখন পারলে হাত তুলো তো, মারো আমারে। কি পারতেছো না? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? আহা, তুমি তো এখন প্যারালাইজ, পঙ্গু। সুস্থ থাকতে তো কোনোদিনও আমার বইয়ের মর্যাদা দাও নাই, অধিকার দাও নাই, ভালোবাসা দাও নাই, সম্মান দাও নাই। তাইলে এখন আমি কিসের লেগে তোমার কাছে পড়ে থাকবো? তুমি যদি আমারে ভালোবাসতা, তাহলে ওই ভালোবাসার টানে, মায়ের টানে হয়তো তোমার কাছে পড়ে থাকতাম। কিন্তু এখন আমি কেন থাকবো? চলে যাই আমি। যাইও না, তুমি গেলে আমার কে দেখবো? কি কইলা? যামু না? আমি গেলে তোমারে কে দেখ? তাই তো, কে দেখবো তোমারে? কেন? তোমার মা আর বোন আছে না, তারা দেখবো তোমারে। তারা আমার দেখবো না? দেখবো না? এটা অবশ্য তুমি ঠিকই কইছো। কাইলেতে কি কইতেছিল জানো? কইতেছিল তোমার এখন রোজগার নাই, উল্টা খরচ। তাই তোমারে দিয়ে কোনো সাহায্য ওঠানো যায় কিনা। আমি ভিক্ষা করবো না। কি কইলা? ভিক্ষা করবা না? কিন্তু তুমি তো ভিক্ষা করো, আমার দয়ার ভিক্ষা। আমি যদি তোমারে দয়া না করি, তোমার জায়গা হইব রাস্তা, বুঝছো? এক কাজ করলে কেমন হয় কও তো? আমি এখন তোমার গলা চাপ দিয়ে মেরা ফেলাই, তাইলে মনে করো তোমার উপর আমার যে রাগ, অভিমান, জিদ সব মিথ্যা গেল, আর তুমিও এই জীবন থেকে মুক্তি পাইলা। কি ভয় পাইছো? তুমি কি ভাবছো সত্যি সত্যি আমি তোমার মাইরা ফেলাম? মারমু। যেদিন তুমি আমার গলা চাপ দিয়ে ধরছিলা, সেদিন আমারও এমন অসহায় মনে হইতেছিল। এখন যেমন তোমার অসহায় মনে হইতেছে, আমারও এমন ভয় লাগতেছিল। এখন যেমন তোমার ভয় লাগতেছে। এমন তাকায় আসছো কেন? খিদা লাগছে? ভাত খাইবা? করো, আসো আসো, আরেকটু 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 সামনে, আরেকটু তোর মনে আছে আমি যে তোমাকে রান্না বান্না করে রাখতাম, আর তুমি তোমার আদরের ছোট বলে বয়ে খাইতা। আমার লেগে কোনো খাওয়ান তোমরা রাখতাম না। ক্ষুধার জ্বালা আমার থেকে ভালো কেউ বুঝে না। ক্ষুধার জন্য আমার পেট ব্যথা করত, 2 মুঠ ভাত খেতে অনেক ইচ্ছা করত। এমন না আমগো সংসারে অনেক অভাব আছে, কিন্তু তুমি ইচ্ছা করে আমার ভাতের কষ্ট দিচ্ছ। এখন তুমিও বুঝো খাইতে না পারা কত কষ্ট। আন সরো আমার সামনে থেকে যাও। ও, আমি তো ভুলেই গেছি, তুমি আমার থেকে কেমনে যাইবা? আমার সাহায্য ছাড়া তো তুমি চলতেও পারবা না।
এমনি করে চাই আসো কেন? দেখতেছো না আমি খাইতেছি? তোমার মনে আছে আমি যখন দাঁড়ায় আসছিলাম তুমি আমার কি কইছিলা? চোখের সামনে থেকে সর, দূর দূর করে যে তারাই দিছিল, মনে আছে তোমার? আর আমার শান্তি মতো খাইতে দাও তো, এমন করে চাই আমার বিরক্ত করো না। নাসির ভাই আসেন, বসেন। তুমি হয়তো ভাবতেছো আমি নাসির ভাইয়ের লয়ে ঘরে কি করতেছি, তাই না? তোমার মনে আছে তুমি একদিন এই ঘর থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিয়া রূপার লাগে বাসর করছিলা। আজ আমি নাসির ভাইয়ের লাগে এই ঘরে বাসর করি। নাসির ভাই, ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বাইরে করে দরজাটা বন্ধ করেন তো। আসমা, তোমার লাগে এমন কেন করতেছো? তোমার লাগে কেন আমি এমন করতেছি তুমি বুঝতেছো না? তুমি আমার লগে যে অন্যায়গুলো করছিলা, আমি খালি সেই অন্যায়গুলোর প্রতিশোধ নিতেছি। আরে আর কষ্ট দিও না, আমি আর কষ্টগুলো নিতে পারতেছি না। কষ্ট না দিয়ে তুমি আমার বাইরে ফেলো, বাইরে ফেলো আমারে। তোমারে মাইরে ফেলানোর হলে আমি তো তোমারে কবেই মাইরে ফেলাইতাম, কিন্তু আমি তো তোমার মারবো না। আমি খালি তোমার দেওয়া কষ্টগুলো তোমার ফেরত দিব। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি অন্যায় করছি, আমি অনেক অন্যায় করছি তোমার লাগে। এবার মাফ করে দাও, মাফ করে দাও। আসমা, আমার মনে হইতেছে রাসেল ওর ভুল বুঝতে পারছে। তুমি মন থেকে হইলেও তুমি ওর ক্ষমা করে দাও। নাসির ভাই, আমিও তো এটাই চাইছিলাম যে ও ওর ভুল বুঝতে পারে, আমারে কতটা কষ্ট দিচ্ছে, আমার লাগে কতটা অন্যায় করছে, এটা যেন ও বুঝতে পারে। আজ মনে হইতেছে ওর ভুল বুঝতে পারছে। আমি নাসির ভাইরে ঘরে আনছি, এ যাবৎ তোমার লগে যা যা খারাপ আচরণ করছে শুধুমাত্র তোমারে বোঝানোর লাগে যে তুমি আমারে কতটা কষ্ট দিছিলা। এখন যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আমি তোমারে ক্ষমা করে দিলাম। বোন, তাহলে আমি যাই? আচ্ছা ভাই, তাহলে আপনি যান। ঠিক আছে। তুমি তো আমারে কখনো ভালোই বাসনি, আমি খালি তোমার ভালোবেসে গেছি। তাই আমি ভাবছি আমি আর তোমার সংসারে থাকবো না, আমি কাল সকালেই তোমার সংসার ছেড়ে চলে যাব। না আসমা, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমার এই অবস্থা রেখে চলে যেও না। আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই। তুমি আমার ছেড়ে যাইও না, আমার ছেড়ে যাইও না। আচ্ছা ঠিক আছে, তুমি যে পর্যন্ত সুস্থ না হইব সেই পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। আস্তে 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 এই আরেকটু, আরেকবার আরেকবার একটু 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 শাবাশ। মজা হয়েছে না তরকারি?
এই যে নিতে হবে, তাড়াতাড়ি আসেন আম্মা। কি দেখাইবা? আম্মা আপনি পোলার দিকে তাকান। কি হয়েছে আমার বাজানে? আমার পোলা উইটটা খারাইছে, আমার পোলা সুস্থ হয়ে গেছে গা। তুই সুস্থ হয়ে গেছিস বাজান, তুই নিজের পায়ে উইটটা খারাইতে পারছিস। হ মা, তোমার বৌমা 3 রাত পরিশ্রম করে সেবা যত্ন করে আমার সুস্থ করে তুলছে। দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক ভালো করুক। তোমার পরিশ্রম আজকে সার্থক। তোমার এই কঠিন পরিশ্রমের কারণে আমার পোলা আজকে নিজের পায়ে উইটটা খারাইছে। ভাইজান দাঁড়াইতে পারছে। পরে মা, আমার পোলার আল্লাহ সুস্থ করছে, দূর কষ্ট সফল হয়েছে। তোমাকে তো একটা খুশির খবর দিতেই ভুলা গেছি গা। জানো থানা থেকে কল আসছিল। কি কইছে? কি কইছে? আমগো ভাইজানের যে বউ, ছোট বউ, তারা না পালাই গেছিল আমগো স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়া। তাহলে পুলিশ ধরতে পারছে। আমাদেরকে কালকে যাইতে কইছে সবকিছু নিয়ে আসার জন্য। আল্লাহ দরবারে শুকর আলহামদুলিল্লাহ, আজকে দুইটা খুশির সংবাদ পাইছি। আমার পোলা সুস্থ হয়ে গেছে, তার লগে আমার পোলার পরিশ্রমের টাকা পয়সা স্বর্ণ গয়না সব আমরা আবার ফেরত পাবো। আমি এখনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো 2 রাকাত নফল নামাজ পড়া। আমি এখনই যেতেছি। থাকো ভাবি। তুমি আমারে কইছিলা তুমি সুস্থ হওয়া পর্যন্ত তোমার পাশে আমারে প্রয়োজন। আমিও তোমারে কথা দিছি, তুমি সুস্থ হওয়া না পর্যন্ত আমি তোমার পাশে থাক। এখন তুমি মোটামুটি সুস্থ, তোমার জীবনে আমার প্রয়োজন শেষ। এখন আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। না, তুমি কোথাও যাইবা না। তোমার আমার পাশে সারা জীবনের জন্য প্রয়োজন। তোমার মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমার হারাইতে চাই না। তোমার গায়ের রং নিয়ে আমি তোমার অনেক অপমান করছি। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। মানুষের গায়ের রং দিয়া মানুষের বিচার করতে হয় না। আমি তোমার ছাড়া থাকতে পারব না। তোমারে আমার পাশে সারা জীবনের জন্য প্রয়োজন। তুমি আমার পাশে সারা জীবনের জন্য থাকবা না? কি হলো, কথা কইতেছ না কেন? থাকবা না পাশে আমার? কও।